রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কোনো সংস্কারই কাজে আসবে না। রাজধানীর সিডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সংলাপে এই মন্তব্য করেছেন বক্তারা। তারা আহ্বান জানান পুলিশ, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব এবং সেবামুখী করে গড়ে তোলার এবং একই সাথে দেশের নিরাপত্তা ব্যবস্থা কিভাবে ঢেলে সাজানো যায় সেই পরামর্শও দেন সংলাপের বক্তারা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় ও দিক নির্দেশনা নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রাজধানীর সিডাপ মিলনায়তনে এবারের প্রসঙ্গ আইন শৃঙ্খলা। সংবিধান সংশ্লেষে অন্যান্য এতে আওয়ামী লীগ আমলে আইন শৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার উল্লেখ করেন বক্তারা। রাজনৈতিকভাবে পুলিশ, র্যাব সহ বিভিন্ন বাহিনীকে ব্যবহারের কঠোর সমালোচনা করা হয় সংলাপে। পুলিশের সাইড থেকে একটা অ্যাপোলজি আসার প্রয়োজন আছে। আমি মনে করি অ্যাপোলজি সাফাইস করে না, এর পাশাপাশি জাস্টিসেরও প্রয়োজন আছে। এই কর্তৃত্ববাদী সরকারের সমস্ত নির্বাচন হতে শুরু করে বিরোধী দল দমনে সমস্ত কিছুতে তারা ব্যবহৃত হয়েছে সরকার দ্বারা, এবং এটার বেনিফিশিয়ারি ছিল তারা। তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পলিটিশিয়ানদের মূলত দায়ী করব, আপনি যদি পাবলিক সার্ভেন্টকে ডোমেস্টিক সার্ভেন্ট বানিয়ে ফেলেন তাহলে তো সে ওই রকমই কাজ করবে। সিকিউরিটি সেক্টর রিফর্ম বলতে শুধু পুলিশ বাহিনী বোঝাবে না, এখানে মিলিটারি ফোর্সেস আসবে, সশস্ত্র বাহিনী আসবে, প্যারামিলিটারি ফোর্সেস অন্তর্ভুক্ত হবে। বক্তারা বলেন, সংস্কার নিরন্তর প্রক্রিয়া, যার নিয়মিত পর্যালোচনা এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এছাড়া দলীয়করণ, দুর্নীতি কমিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব করার বিষয়ে পরামর্শ তুলে ধরেন তারা। এই রিফর্ম প্রসেসটা ইজ আ কন্টিনিউইং প্রসেস। আমাদের মনিটরিং করতে হবে, ইভ্যালুয়েট করতে হবে। যে দেশে মানবাধিকার আশা করা যায় না সেই দেশে পুলিশ কেন, কোনো বাহিনী আইন অনুযায়ী চলবে না। ওয়েল ইকুইপড পুলিশকে না করা যায়, আর যদি রাজনৈতিকভাবে তাদের ব্যবহার থেকে বিরত না থাকা যায়, তাহলে আমাদের এই ধরনের ঘটনা আরও পুনরাবৃত্তি ঘটবে। বক্তারা জানান, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কোনো সংস্কার উদ্যোগই কার্যকর হবে না। যেই রাজনৈতিক দল তার নিজের দলের ভিতরে গণতন্ত্র চর্চা করে না, তার নিজের দলকে সংস্কার করতে পারছে না, আমরা যারা কালেকটিভলি বলছি, আমরা কিভাবে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ বদলায় দিব, সংস্কার করব। ভবিষ্যতে নির্বাচিত জনপ্রতিনিধিরাও নিশ্চয়ই মানুষের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা তাকে বিবেচনায় রাখবেন, এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রত্যাশা যে পুলিশি সেবা এবং পুলিশি নিয়ন্ত্রণকে কমিয়ে ফেলা। আমাদের সবার এই ক্যাম্পেইনটা করা উচিত, ইনক্লুডিং আস, যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে আসে, ভালো মানুষরা পলিটিক্সে আসে। আপনার আটক এবং জিজ্ঞাসাবাদের জন্য যে বিধান আছে, এইটা কি মানা হয়েছে এই পর্যন্ত? আপনারা দেখেছেন 16 বছরে মানা হয়েছে। সিজিএস এর সংলাপে দেশের সবার আগে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনার তাগিদ দেওয়া হয়। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।